সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আগাম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনাদের সময়টুকু ভালো কাটবে। ঈদ পালন করেন আর আজকের আলোচনাটি শোনেন। কানাডাতে যারা সিটিজেনশিপ লাভ করতে চান, একদম জিরো থেকে যারা শুরু করবেন এবং যারা লাস্ট স্টেজে আছেন অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাসে আছেন, সবার জন্যই আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা ক্যারি করতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আশা করি আলোচনাটি এনজয় করবেন। আজকে মূলত আমরা ডিসক্লোজ করব অনেকগুলো কারণে অনেকের অ্যাপ্লিকেশন প্রসেস ডিলে হয় সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার পরেও। স্মুথ ওয়েতে আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন যাতে একটা প্ল্যান টাইমের মধ্যে আপনি সিটিজেনশিপ সার্টিফিকেট পান, পরবর্তীতে পাসপোর্ট গেইন করতে পারেন এবং ওয়ার্ল্ড ওয়াইড কানাডার পাসপোর্ট হোল্ডার হিসেবে যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলো কনজিউম করতে পারেন। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। Why getting Canadian citizenship can take longer than you expect? তো আপনি মনে করতেছেন যে আপনি অ্যাপ্লিকেশন করার মাঠে নামছেন আর আপনার অ্যাপ্লিকেশনটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। সেটা হতেই পারে যদি সব কিছু সাজানো গোছানো থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যত্যয় ঘটে যেটা হয়তো আপনি জানেনও না। এই বিষয়গুলো খেয়াল করতে হবে, তা না হলে অ্যাপ্লিকেশনগুলোর প্রসেস হতে অনেক সময় লাগতে পারে। তো বিশেষ করে কানাডাতে যারা বিভিন্ন স্ট্যাটাসে অবস্থান করেন পিআর হোল্ডার হওয়ার আগেই, সেগুলোকেও কিন্তু কাউন্ট করার একটা সুযোগ আছে, সেগুলো আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো আজকের সিটিজেনশিপ কেসটা নিয়ে যে কথা বলতেছি সেটা হচ্ছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ লাভ, বাই বর্ন সিটিজেনশিপ না। অর্থাৎ একজন কানাডিয়ান প্যারেন্টসের ফ্যামিলিতে বাই বর্ন যারা সিটিজেনশিপ লাভ করেন তাদেরকে নিয়ে আমরা কথা বলতেছি না। আপনি কোনো একটা প্রোগ্রামে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছেন, সেখান থেকে সিটিজেনশিপ লাভ করবেন, সেটা নিয়ে আমরা কথা বলছি। এবং পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার আগে যদি আপনি কানাডাতে অবস্থান করেন, সেই অবস্থানকালীন সময়গুলো কিভাবে কাউন্ট করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। The majority of wait time includes fulfilling the physical presence requirement and waiting for your citizenship application to be processed. এখানে অনেকগুলো ধাপ আছে, 5টি ধাপ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আমরা। নাম্বার 1 হচ্ছে মিটিং দি ম্যান্ডেটরি ফিজিক্যাল প্রেজেন্স রিকোয়ারমেন্ট, স্টেজ 1। তো সবার আগে এটা হচ্ছে ম্যান্ডেটরি একটা বিষয়। কানাডা গভর্নমেন্ট বলে যে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস লাভ করার পরে 1095 দিন এখানে কানাডাতে স্টে করা দেখাতে হবে, তাহলে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। এখন এটা কিন্তু এক নাগাড়ে আপনার 1095 দিন থাকতে হবে তা কিন্তু না। আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরে পরবর্তী 5 বছরের মধ্যে আপনি 1095 দিন পাস করবেন। এর মধ্যে আর একটা সুবিধা বোনাস সেটা হলো যে আপনি পিআর হওয়ার পরে যে এখানে 1095 দিন পার করবেন, সেখানে 365 দিন আপনি বোনাস টাইম কাউন্ট করতে পারবেন। যদি আপনি 365 দুগুণে 750 বা আরেকটু বেশি হবে, এরকম 750 হবে। 750 দিন আপনি যদি কানাডাতে পিআর হওয়ার আগে অবস্থান করেন, তাহলে সেটাকে অর্ধেক 365 দিন হিসেবে কাউন্ট করবে এই 1095 দিনের মধ্যে। আমরা সেটাতেও আসবো। তো এখানে ডে কাউন্টের ক্ষেত্রে আপনার অর্থাৎ স্টুডেন্ট, ভিজিটর, ওয়ার্কার এই স্ট্যাটাসে আপনারা যে অবস্থান করেন পিআর হোল্ডার হওয়ার আগে, সেই সময়ের অবস্থানগুলিকে কাউন্ট করা যায় সর্বোচ্চ 365 দিন হিসেবে এবং 2 দিন সমান 1 দিন হিসেবে। ধরুন যে আপনি 4 বছরের অনার্স করলেন, সেখানে আপনি হয়তো কানাডাতে 1000 দিন অবস্থান করেছেন, কিন্তু সেখানে সর্বোচ্চ 365 দিন কাউন্ট করা হবে। আবার আপনি যদি 600 দিন অবস্থান করেন, তাহলে 600 দিনের অবস্থানটাকে এখানে 300 দিন ধরা হবে, কারণ 2 দিন সমান 1 দিন। এখানে টেম্পোরারি স্টে হিসেবে যখন আপনি স্টে করবেন তখন আপনার 2 দিন সমান 1 দিন কাউন্ট করা হবে। তো আপনারা যারা স্টাডি পারমিট, ভিজিটর বা ওয়ার্কার হিসেবে অবস্থান করেন, তাদের ধরুন যে 365 দিন আগে থেকে যদি ব্যালেন্স থাকে, পরবর্তী সময়ে তাকে 1095 দিন থেকে এই 365 দিন বাদ দিয়ে যেই সময়টুকু লাগে সেই সময়টুকু অবস্থান করতে হবে, তাহলেই তিনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আর কারো এই ধরনের ব্যাকআপ যদি না থাকে যে আপনি ধরুন বাংলাদেশ থেকে একদম পিআর হোল্ডার হিসেবে, পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে কানাডার মাটিতে পা রাখছেন, সেক্ষেত্রে আপনাকে পরবর্তী সময় 5 বছরের মধ্যে 1095 দিন
হিসেব করে আপনাকে এখানে বুঝাই দিতে হবে যে আপনি পর্যাপ্ত পরিমাণে সময় এখানে অবস্থান করেছেন। তো এইটা আপনাকে কনফার্ম হতে হবে। সেকেন্ড ইস্যু হলো আপনার প্রস্তুতিমূলক কিছু কাজ আছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিশনের জন্য। এগুলোতে আপনার ডকুমেন্ট চেকলিস্ট অনুযায়ী অনেকগুলো প্রস্তুতির কাজ সেরে ফেলতে হবে। তো আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিশন করার আগেই এগুলো আপনাকে কনফার্ম করতে হবে। কোনো একটা জায়গায় মিস্টেক হয়ে গেলে পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটা ল্যাপস হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে নতুন করে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য। সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ডের একটা টেস্টের স্কোর এখানে শো করতে হবে। এরপরে আপনাকে দিতে হবে সিটিজেনশিপের জন্য কোয়ালিফাইড ফটো, 2টা ফটো দিতে হবে, 1 ডিজিটাল ফটো ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাকুরেট ট্রাভেল হিস্টোরি। তো আপনি 5 বছরের মধ্যে যে 1095 দিন থাকলেন, কিংবা স্টুডেন্ট থাকাকালে বা ভিজিটর বা ওয়ার্কার হিসেবে আপনি আগে যে এখানে অবস্থান করতেছিলেন সেই দিনগুলো হিসেব করে মিলাই দিতে হবে। ধরুন যে আপনার পাসপোর্টটা আপনি যদি বের করেন, কানাডাতে এক্সিট এন্ট্রি, আপনার দেশে এক্সিট এন্ট্রি, এগুলো মিলিয়ে আপনাকে কিন্তু আপনাকে হিসাবগুলো করতে হবে। এখন থেকেই যদি প্রস্তুতি নেন তাহলে আপনি কানাডাতে যতবার আসা যাওয়া করবেন, অনেক সময় স্টিকার বা আপনার এই যে সিল পড়ে না, তো সেক্ষেত্রে যেটা করবেন আপনি কানাডাতে এক্সিট এন্ট্রির কোনো একটা ফটো রেখে দেবেন। আপনি কানাডাতে এক্সিট নিচ্ছেন, কোনো একটা প্রুফ রেখে দেবেন। এগুলো পরবর্তীতে আপনাদের জন্য সুপার কাজে আসবে। অ্যাকুরেট ট্রাভেল হিস্ট্রিটা আপনাকে এখানে শো করতে হবে। এরপরে হচ্ছে আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দিতে হবে। আপনি ধরুন যে কানাডাতে অবস্থান করতেছেন, কিন্তু আপনি কোনো এক সময় 18 বছর বয়সের পরে আপনার দেশে অবস্থান করেছেন, সেই কারণে আপনার নেটিভ ল্যান্ডের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবেন। এর বাইরে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি যদি 6 মাসের বেশি স্টে করেন, সেই দেশ থেকে আগে থেকেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কালেকশন করবেন। একই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি বিশেষ করে আউট অফ নেটিভ ল্যান্ড এবং আউট অফ কানাডা, অর্থাৎ আপনার জন্মভূমি এবং কানাডার বাইরে যে দেশে অবস্থান করেছেন, সেটা পুলিশ ক্লিয়ারেন্স একবার নিলে সেটা আপনি একাধিকবার ইউজ করতেই পারেন। আর নেটিভ ল্যান্ডেরটা অবশ্যই আপনার রিসেন্ট হতে হবে। আর কানাডাতে থাকলে কানাডার বিষয়টা অনেকেই কানাডার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কালেকশন করে, বা কানাডাও ইন্টারনালি সেটা করতে পারে, সেটা আপনারা নিতে পারেন। তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা এভাবে দিতে হবে। আদার ডকুমেন্টস মে বি রিকোয়ার্ড ডিপেন্ডিং অন ইউর পার্সোনাল সিচুয়েশন। Some of these documents can take more time than others to obtain, such as police certificate if required, or new language test result if your existing result are invalid. এই প্রস্তুতিগুলো করতে হবে। তো আপনি আপনার আগের পাসপোর্টগুলো, কারেন্ট পাসপোর্টগুলোতে হিস্ট্রিগুলো খুঁজবেন। আপনার ইমেইলস, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, এগুলোর মাধ্যমে আপনার ট্রাভেল হিস্ট্রিটা খুব সুন্দরভাবে কমপ্লিট করবেন, ক্লিয়ার করবেন। রিভিউ ইউর ইমেল ফর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন কনফার্মেশন, রিভিউ ইউর ট্রাভেল ইন আইটিনারিজ ওল্ড বুকিং কনফার্মেশন, রিভিউইং ক্রেডিট কার্ড অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট, ডাবল চেকিং সোশ্যাল মিডিয়া পোস্ট and photos. Depending on what is applicable to you, you can expect this stress to take anywhere from several days to months. তো এই হলো অবস্থা। অ্যাপ্লাইং ফর কানাডিয়ান সিটিজেনশিপ, সব ডকুমেন্ট, সব প্রমাণাদি হাতে নেওয়ার পরে এবার আপনি অ্যাপ্লিকেশন স্টেজে আসবেন। এখানে কানাডাতে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনারা যে জিসিকে অ্যাকাউন্টটা করেন, এই অ্যাকাউন্টটা করলে সেটার মেয়াদ থাকে 2 মাস। 2 মাসের মধ্যেই আপনাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তা না হলে 2 মাস পার হয়ে গেলে নতুন করে আপনাকে আবার একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। এই বিষয়টি মনে রাখবেন। তো এখানে অনেকগুলো কোশ্চেনিয়ার থাকে, সেগুলো পূরণ করতে হবে। করে আপনি লাস্ট স্টেজে গিয়ে আপনার জন্য রিকোয়ার্ড ফর্মসগুলো পাবেন, সেগুলো ফুলফিল করতে হবে। করে সাপোর্টিং ডকুমেন্ট সহ সেগুলো আপলোড করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। ওয়েটিং ফর এ ডিসিশন অন ইউর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। তো আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, এটার প্রসেসিংয়ে স্ট্যান্ডার্ড টাইম দেখাচ্ছে 80% অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে 12 মাসের মধ্যে। এখন এটা 13 মাস থেকে 14 মাসও লাগতে পারে, আবার 8 মাসও পেয়ে যেতে পারেন। তো অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনাকে সিটিজেনশিপ টেস্টের জন্য ইনভাইট করবে কানাডার এই অথরিটি, বা যারা এটার সাথে রিলেটেড অথরিটি, তারা এখানে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে আপনাকে ইনভাইটেশন দেওয়া হবে। এখন তো অনলাইনেই এই টেস্টগুলো দেওয়া যায়, বা ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেখানে থাকুন না কেন, আপনি কানাডাতে এসে দিতে হবে না, আপনি অনলাইনে দিতে পারবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে 30 দিন সময় দেওয়া হবে। আপনি যখন এই টেস্টটা কমপ্লিট করবেন, এটার রেজাল্ট এখানে নির্দিষ্ট সময়ের মধ্যেই দেওয়া হবে। আপনি যদি পাস করেন তাহলে পরবর্তী প্রসেসে যাবে। তো এখন বর্তমানে 3,20,000 পিপল ওয়েটিংয়ে রয়েছে এই অ্যাপ্লিকেশনের জন্য।
ফাইনালাইজিং ইউর সিটিজেনশিপ স্ট্যাটাস। তো আপনার অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভ হয়, সিটিজেনশিপ টেস্ট দিলেন, ওখানে 20টা কোশ্চেনিয়ার থাকবে, তার মধ্যে 15টা কমপক্ষে আপনাকে টিক দিতে হবে। কেউ যদি একবার টিক দিতে হবে না, মানে পাস করতে হবে। আর এখন হচ্ছে 3বার আপনাদেরকে সুযোগ দেওয়া হবে সিটিজেনশিপ টেস্ট নেওয়ার জন্য। একবার হলো না, দুইবার হলো না, 3বার দেওয়া হবে। তাহলে আবার নতুন করে শুরু করতে হবে। The invitation will be sent to you at least 1 week before the ceremony date and will last a few hours. After the ceremony concludes, you will receive a citizenship certificate. The document can prove you are Canadian citizen. তো citizenship certificate পাওয়ার পরে আপনি কানাডাতে সিটিজেন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। How long it takes to receive your certificate, it depends on the certificate format you selected in your application. ইলেকট্রনিক সার্টিফিকেট, আপনি ইলেকট্রনিক সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন আইআরসিসি পোর্টাল থেকে 5 বিজনেস ডেজের মধ্যে। এখানে available for download in the IRCC portal within 5 business days of the Immigration Department receiving your signed and dated oath or affirmation of citizenship OAC form. Paper certificate, if you attended a virtual ceremony, your certificate will come in via mail within 2 to 4 weeks of IRCC receiving your signed OAC form. Or for in-person ceremonies, you will receive it after taking the oath of citizenship. Once you have your citizenship certificate, you may apply for a Canadian passport, which will be processed within 10 to 20 days. এই হলো অবস্থা। তো আজকের আলোচনাটি মূলত আপনাদেরকে ডিসক্লোজ করা হলো যে যারা কানাডার সিটিজেন হতে চান তাদের কি কি করণীয়, কিভাবে আপনার স্টেপ বাই স্টেপ আগাবেন যাতে করে স্মুথলি আপনার কাজটা চলে যায় বা কমপ্লিট হয়। আশা করছি তথ্যগুলো অনেকের জন্যই হেল্পফুল হবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।